চলতি সপ্তাহে ঘোষণা করা হবে অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না কমায় অব্যাহত থাকবে সংকোচনমূলক নীতি। বিনিয়োগ বাধাগ্রস্ত হলেও কমানো হচ্ছে না নীতি সুধার। সরকারি ঋণের লক্ষ্য কিছুটা কমানো হলেও অপরিবর্তিত থাকবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। তবে উৎপাদনশীল খাতে ঋণের গতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরাও বলছেন, উচ্চ মূল্যস্ফীতিতে ঋণের সুদহার কমিয়ে ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে অর্থের যোগান নির্ধারণ করা হয় মুদ্রানীতির মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2004-এ 3 দফা বাড়ানো হয় নীতি সুদহার। 1.5 বছর ধরে অবস্থান করছে 10% ঘরে। এতে বেড়েছে ব্যাংক ঋণের সুদহার, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ঘোরাফেরা করছে 6 থেকে 6.5% ঘরে। এমন বাস্তবতায় চলতি সপ্তাহ শেষে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। গত 2 মাস ধরে উল্টো বাড়তে শুরু করেছে। তাই নতুন মুদ্রানীতিতেও নীতি সুদহার না কমানোর আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি আমরা কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনতে ব্যর্থ হয়েছি। পুরোপুরি ব্যর্থ বলবো না, কমেছে, কিন্তু যে হারে কমার আমাদের টার্গেট ছিল সেই টার্গেটটা আমরা ফুলফিল করতে পারিনি এবং মান টু মান কম্পেয়ার করলে সামান্য কিছু বেড়েছে। আমরা ধারণা ছিল, আশাবাদী ছিলাম যে 7.5 থেকে 7.5-এর মধ্যে নামিয়ে আনতে পারবো। এটা নামিয়ে আনলেই আমরা পলিসি রেট নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব। কিন্তু যেহেতু এটা অ্যাচিভ করা সম্ভব হয়নি, তা ধারণা করা হচ্ছে পলিসি রেটে আপাতত হাত দেওয়া হবে না। অর্থনীতিবিদরাও বলছেন, উচ্চ সুদহার বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের উপর। তারপরও এখনই নীতি সুদহার কমানো হলে মূল্যস্ফীতি আবারও 2 অঙ্কের ঘরে চলে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। সুদের হারটা যদি আমরা আগে আরও নিচে নামিয়ে আনতাম, তাহলে আবার অবস্থা আরও বেশি খারাপ হতে পারত। এইটা আমরা একটা সিচুয়েশনের মধ্যে এখন আছি, যেখানে অনেকটা বাংলাদেশ ব্যাংকও হয়তো তারা চিন্তা করছে যে অপশনগুলো তাদের হাতে কি আছে। কোনো ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংককে অনেক বেশি রক্ষণশীল হতে হয়, বিশেষ করে যখন মূল্যস্ফীতির মতো অবস্থা তাদেরকে চিন্তা করতে হয়। নীতি সুদহার কমিয়েও আনতে চায়, তার একটা খুব সুফল এখন পাওয়া সম্ভব নয়। এই কারণে নয় যেহেতু সামনে নির্বাচন, এখন যদি সুদের হার কমেও আসে, ব্যবসায়ী কিন্তু আপনার ঋণ গ্রহণে আগ্রহী হবে না, বিনিয়োগেও আগ্রহী হবে না, কারণ তারা অপেক্ষা করবে নির্বাচনটা হওয়ার পরে যে সরকার যে আসবে সেই সরকার কি নীতিগুলো গ্রহণ করছে তার বিবেচনায় তখন তারা সিদ্ধান্ত নেবে। নীতি সুদহার কমানো না হলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। From Nestlé.